70 বছরের বৃদ্ধ দ্বারা 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলায় অবশেষে 20 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেলের রায় দিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা। 16 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে এই রায় দেন মাননীয় বিচারক। জানা গেছে 2023 সালের জুন মাসের 4 তারিখ ধর্মনগর থানাধীন সাকাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে 6 বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়। ঊনকোটি জেলার কৈলাসহরের কুবঝাড় এলাকার বাসিন্দা হাসিদ আলী বয়স 70 সাকাইবাড়ি এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে 6 বছরের নাবালিকাকে ধর্ষণ করে ওই শিশু কন্যাটি জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা দেখতে এসেছিল, আর ওই বৃদ্ধ পাশের জঙ্গলে নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্মনগর মহিলা থানায় অভিযুক্ত হাসিদ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়। লিখিত অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376A(b) এবং পক্সো ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এই মামলার তদন্তকারী অফিসার সঞ্চিতা নাথ 1 মাসের মধ্যে ধর্মনগরের বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন। অবশেষে সেই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা অভিযুক্ত হাসিদ আলীকে 20 বছরের জন্য কারাদণ্ড সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। সাথে পক্সো আইনে আরও 20 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল হাজতের নির্দেশ দেন। অবশ্য পুলিশ ও মাননীয় বিচারকের বিচারদানে 1 বছরের মাথায় নির্যাতিতা শিশু কন্যাটি তার সাথে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার পেল। আমরা জানতে পারলাম যে আজ মাননীয় বিশেষ আদালত আদালতে তিনি এটা রায় ঘোষণা করেছে। সে বিষয়ে জানতে চাইবে ঘটনাটা কী হয়েছিল এবং কী রায় ঘোষণা করবেন। এই ঘটনাটা 2023 ইংরেজির জুন মাসের 4 তারিখ আমাদের ধর্মনগর সাকাইবাড়ি এরিয়ার 6 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল। এখানে একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র 6, ওই মেয়েটাকে একজন 70 বছরের লোক, ভদ্রলোকের নাম হাসিদ আলী, ভদ্রলোকের বাড়ি কৈলাসহর কুবঝাড় এরিয়াতে, থানা কৈলাসহর। উনি ওনার মেয়ের বাড়িতে এসেছিলেন। ওই দিন একটা ডোজার দিয়ে মাটি কাটার সময় ওই ভিকটিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল। ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে রেপ করে। পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন 1 মাসের মধ্যে সঞ্চিতা নাথ মাননীয় আদালত বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে 16 জন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সব কিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় 376A(b) ভারতীয় দণ্ডবিধির 376A(b) দ্বারায় উনাকে 20 বছরের জন্য কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় 6 বছরের 20 বছরের জেল এবং 20,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এই হচ্ছে এই কেসের